হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জানাস কিচেন। তো চিকেনের এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো স্টার্ট করা যাক। এখানে নিয়ে নিচ্ছি 800 গ্রামের মতন আমি চিকেন। তার মধ্যে একটু লেবুর রস চিপিয়ে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর গোলমরিচের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। রসুনের পেস্টটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে মিক্স করে হাত দিয়ে সাইড করে রেখে দেব। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি পাশের ওভেনে আলুটা ফ্রাই করছি। আর আলু ফ্রাই করার আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে আমি সাইডে ফ্রাই করে রেখে দিয়েছি, সেটা আপনার সাথে শেয়ার করতে ভুলে গেছি। এখানে আলুটা ঢাকা দিয়ে সাইডের ওভেনে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে গোটা জিরে, গোটা ধনে গুঁড়ো, গোটা মৌরি, তার সাথে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা, এগুলো একটু জোরে আঁচ দিয়ে তারপরে স্লো করে আমি এটা হালকা করে রোস্ট করে নেব। রোস্ট করে এটা হালকা করে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। ততক্ষণ আমি আলুটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার একটু ওটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে ততক্ষণ ওটা ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো, এটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করা যতক্ষণ হয়ে যাবে তারপরে আমি এর সাইডে আমি আলুগুলো দেখছি অলমোস্ট হয়ে গেছে ভাজা, ওগুলো আমি সব উঠিয়ে নেব কড়া থেকে। তখন আমি দেখুন গুঁড়োটা কীরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে গুঁড়োটা। কড়াইয়ের মধ্যে আমি এখন একটু কুচনো পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন করে নেব। যতক্ষণ এটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটু কাঁচা লঙ্কা এখানে চিড়ে রেখে দেবো সাইডে। আর ঝাল আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটা ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন। টমেটোগুলো ছোটো ছোটো, তাই জন্য আমি দুখানা টমেটো নিয়েছি। টমেটোগুলো কেটে সাইডে রাখার পরে আমি মাংসটাকে একটু ভালো করে তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে আমি ভালো করে মিক্স করছি তেলের উপরে। হালকা একটু গোলাপি রং আসলেই আমি এর মধ্যে যে পেঁয়াজটা বেরেস্তা করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব, ওটা ওপর নিচ করে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হলুদ দেব, দুটো দিয়েই একটু আবার ওপর নিচ করে ভালো করে মিক্স করে দেবো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, হলুদ গুঁড়োটা সেই তুলনায় একটু অল্প। মিক্স করার পরে দেখুন কি সুন্দর কালারটা, অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে। যে গুঁড়ো মশলাটা আমি রেডি করেছি সেটা আমি ওপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি ওপর নিচ করে আবার ভালো করে মিক্স করবো, ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষাবেন তত মাংসটা টেস্টি হবে। দেখুন কালারটা কত ভালো লাগছে। এখন দেখলে মনে হয় এখনই এরকম নামিয়ে পরিবেশ করে খাওয়া যায়, রুটি পরোটা দিয়েও এভাবে করা যায়। এখন আমি এর মধ্যে একটু আলুটা দিয়ে আবার মিক্স করে মশলাটা যেন ভালো করে এর মধ্যে যায়, ওপর নিচ করে ভালো করে মিক্স করে দেবো। যেরকম মাংসটার গায়ে যেরকম মশলাটা লেগেছে এরকম আলুর গায়েও একটু ভালো করে মশলাটা যেন বসে যায়। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা, সেটাও একটু ভালো করে মিক্স করে দেব। মিক্স হয়ে গেলে টমেটোটা ভালো করে গলে গেলে আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে, কতটা গ্রেভি নেবেন এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করেন, সেই হিসাবে আপনি জলটা দেবেন। হ্যাঁ, ভুলেও কিন্তু ঠান্ডা জল দেবেন না, একটু উষ্ণ গরম জল দিলে সেটা একটু ভালো হয়। যতক্ষণ তরকারিটা হচ্ছে আমি সাইডে একটু স্যালাড কেটে রেখে দিলাম, পাতলা পাতলা করে একদম শসা করে কেটেছি। তারপর একটু বাটির মধ্যে শসার মধ্যে একটু নুন আর একটু লেবু চিপিয়ে সাইডে রেখে দিলাম। চিকেনের সাথে এই স্যালাডটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখুন অলমোস্ট আমার চিকেন রেডি। আপনারা রান্না করে এভাবে আপনাকে জানাবেন।
যে কেমন লাগে। ঠিক আছে ফ্রেন্ডস, ওকে, থ্যাংক ইউ, বাই।